ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকায় মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত এই কর্মসূচিতে লাখ লাখ মানুষ অংশ নিয়েছে। বাংলাদেশিদের এই বিক্ষোভের খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও বার্তা সংস্থা। সংবাদটি প্রকাশ করেছেন মার্কিন বার্তা সংস্থা এপিইউ। তাদের বরাতে খবরটি প্রকাশ করেছে ইসরায়েলের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইহুদিবাদী সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবিতে পেটানোর বিষয়টি মূল শিরোনামে উল্লেখ করেছেন। যদিও এপির শিরোনামে এই বিষয়টি রাখা হয়নি। এপি শিরোনাম করেছে বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় 1 লক্ষ মানুষের র্যালি। অপরদিকে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে প্রায় 1 লাখ মানুষের গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ। পিটিয়েছে নেতানিয়াহু ও মিত্রদের ছবি। প্রতিবেদনে লেখা হয়েছে গাজার হামলার নিন্দা জানাতে বাংলাদেশের রাজধানীতে হাজার হাজার বিক্ষোভকারী র্যালি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী পার্কে প্রায় 1 লক্ষ বিক্ষোভকারী জড়ো হয়েছিল। তাদের সঙ্গে ছিল শত শত ফিলিস্তিনি পতাকা। সেখানে তারা ফ্রি ফ্রি ফিলিস্তিন ইত্যাদি বিভিন্ন স্লোগান দিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে বিক্ষোভকারীদের মধ্যে অনেককে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে জুতাপিটা করতে দেখা গিয়েছে। র্যালিতে তারা প্রতীকী কফিন ও হতাহত বেসামরিক মানুষের প্রতীকী পুষ্পপুত্তলিকা নিয়ে এসেছিলেন। প্রতিবেদনের শেষের দিকে বলা হয়েছে বাংলাদেশের 17 কোটি মানুষের একটি মুসলিম প্রধান দেশ। ইসরায়েলের সঙ্গে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। বাংলাদেশ সরকারিভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে বলেও এতে উল্লেখ করা হয়।